আমাকে 2 দিন আগে চ্যানেল আইতে একটা জায়গায় নিল আমার উপর নির্যাতনের একটা বর্ণনা নিতে। সেইখানে সংশ্লিষ্ট একজন ব্যক্তি বলতেছে, ভাই এগুলি যাতে আমরা না প্রচার করি সেজন্য এখনো প্রেশার আসতেছে। ক্যান ইউ বিলিভ ইট? আজকের বাংলাদেশে এখনো সেই তাদের প্রেশার রয়েছে। হাসিনা যে যে মহা দানবীয় স্বৈরাচার হয়ে উঠেছিল বাংলাদেশে, তার জন্য যদি সবচেয়ে দায়ী কোনো সেক্টর থাকে সেটা হলো মিডিয়া। এবং অধিকাংশ জায়গায় সেই যারা হাসিনাকে তেল দিতে দিতে স্থাপকতা করতে করতে প্রশংসা করতে করতে হাসিনারে একেবারে নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছিল, সেই মিডিয়ার সমস্ত স্টেক হোল্ডাররা, দু একজন ছাড়া মনে করেন যে ওই ইকবাল সোবান চৌধুরীর মতো মানুষ, তারা এখনো বহাল রয়েছে, তারা মিডিয়ার উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। যদি কেউ অপরাধ করে, অপরাধ নিবারণের জন্য দোষীকে আইনের আওতায় আনার জন্য তো বাংলাদেশে কর্তৃপক্ষ রয়েছে। সেই কর্তৃপক্ষ যদি প্রচন্ড রকম উদাসীন এবং নির্লিপ্ত থাকে এবং তারা শুধু মানে বিএনপি জামাত অন্য অন্য যাই হোক তাদের যে এরা এই করছে সেরাই তাহলে সেও তো এই জন্য দায়ী। আপনি হ্যাঁ। যদি অপরাধকে প্রশ্রয় দেন তাহলে তো যে কর্তৃপক্ষ সে দায়ী নয়, তো তারা কেন এই কাজটি করার সুযোগ দিচ্ছে? পাশাপাশি দলীয় স্ট্যান্ড থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় উনি বহু জায়গায় বলেছেন, আমরাও বলি, এত বড় রাজনৈতিক দল, এখানে সবাই ফেরেশতা রাজনীতি করে না। মানুষের ভুল হতে পারে, কেউ অর্থলোভী হতে পারে, কিন্তু দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা এবং অপরাধীকে বিচারের আওতায় আনছে কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি একজন, আপনার একজন গার্ডিয়ানের 7-8টা সন্তান থাকতেই পারে, সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বিষয়টা তা না, কেউ সামাজিকভাবে অপরাধও জড়িয়ে যেতে পারে, কিন্তু গার্ডিয়ান হিসাবে তার বিচার করছে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন। তো বিএনপি সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হুম। এবং মূলত আমি একটু আগে আপনাকে যে কথাটি বললাম আর কয়েকজন ভাই যেটা প্রশ্ন করলো সেটা ওই যে গতানুগতিক প্রশ্নের মতনই, যে এই টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এটা আপনি একটা রাজনৈতিক দলের উপর দিয়ে যে যে বিগত 15.5 বছরে যে ধরনের জুলুম নিপীড়ন নির্যাতন হয়েছে, যে বর্বরতা, যে পৈশাচিকতা চলেছে, ইভেন সে রাজপথে আমাদের মানে সালাউদ্দিন আইয়ুব ভাবে ওনারাও ছিলেন। তো এখন বিষয় হচ্ছে আমাদের যে এই যে হাজার হাজার নেতাকর্মী মারা গেল, হাজার হাজার মানুষ পঙ্গু হলো, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, তো সেই বিষয়টি তাদের প্রতি সম্মান রেখেও কথা বলার একটা বিষয় থাকে। যে যখন ওই যে একটা কথা আছে না, যে যখন তারা একটু আগে আপনাকে বললাম যে হ্যাঁ। ওনারা যে কাজে ব্যস্ত ছিল একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য হাসিনার বিরুদ্ধে কে 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 কথা বলছে আমরা তো জানি। ওই যে নজরুল যেরকম বলছে, উহারা চাহক দাসের জীবন আমরা শহীদ মৃত্যু চাই, মৃত্যু মৃত্যু ভীত ওরা, আমরা মৃত্যু খোঁজাই কোথায় খুঁজে বেড়াই। তো আমরা তো মৃত্যুকে খুঁজে বেরিয়েছি, আমাদের দিনের পর দিন রিমান্ডে নিয়েও দেশের বিরুদ্ধে কোনো কিছু তার মধ্যে জড়াতে পারে না, দলের বিরুদ্ধে কথা বলি না। তো সেই ধরনের ছেলেদের প্রতি কথাবার্তার মধ্যে এক ধরনের সম্মানবোধ থাকতে হবে, যে না ভাই তোদের ওই দেশের প্রতি অবদান রয়েছে, তোরা ওই দেশের জন্য অনেক কষ্ট করছিস, তো কিন্তু তোমাদের এই লোকগুলি অপরাধের সাথে জড়িত, আপনারা তথ্য দেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে তথ্য দেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। তারেক রহমান সর্বশেষ একদিন আগে বলেছেন যে আমি কাউকে, দলের ক্ষতি হয়, দলের প্রতি মানুষের আস্থা বিনষ্ট হয় এমন কাউকে আমি শেল্টার দিব না। এবং এখন সর্বশেষ রকম সে হুঁশিয়ারি করছে। সুতরাং তার বক্তব্য স্পষ্ট, আমাদের একটি চেয়ার মহোদয়ের, যে কিছু কিছু লোক সে বিপদগামী হয়েছে। সেইটা আমি যদি সালাউদ্দিন আইবি ভাই বলেন যে ওনাদের দলেরও সবাই একেবারে ইন অ্যাকর্ডিং টু দ্য ল অফ মানে সোসাইটি অর ইসলাম আছে, সেটা আমি বিশ্বাস করবো না। তাদের দলেও ভুল করেছে বা যেতে পারে, কিন্তু তারা যদি বিচার না করে, ঠিক আছে, সেটা মানুষ প্রশ্ন তুলতে হবে। সর্বশেষ যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি একটা জায়গায় কোনো প্রকার মতানৈক্য বা ইখতিলাফ থাকা যাবে না, সেটা হচ্ছে যারা বাংলাদেশের সাধারণ মানুষের উপর দিয়ে যে বর্বরতা চালিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডে যা হয়েছে, এই যে একটু আগে ডক্টর ফজলুল হক ভাই বললেন যে কত লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যে দিয়ে এরকমের সহস্রাধিক পদ্মা সেতু বানানো যেত, আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে সিঙ্গাপুর মালয়েশিয়াকে ছাড়িয়ে দিত। সো বাংলাদেশের যে দানবীয় শক্তি এই ধরনের নিপীড়ন চালিয়েছে এবং মানুষকে নিয়ে নির্মম অত্যাচার করা, এই এই আওয়ামী লীগের অপকর্মের কথা আপনি একজন রিক্সা চালককে যদি বলতে বলেন, সে হয়তো আমার থেকে ভালোভাবে বলতে পারবে। শুধু সেই ধরনের একটা অপশক্তি যাতে বাংলাদেশে পুনরায় কোনো রকম কোনো সুবিধা না পেতে পারে, এই বিষয়ে কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ, কোনো মতানৈক্য থাকা যাবে না বলে আমি বিশ্বাস করি। এবং এটা অপরাপর সবাই যারা বাংলাদেশে সার্বভৌমত্বে বিশ্বাস করে তাদেরকেও একই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং হাসিনা পরবর্তী সময় এই ধরনের একটা ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে এখানে যারা আছে, মনে করেন একজন অপরিহার্য ব্যক্তি একটা জায়গায় থাকলে সেই ব্যক্তি তো একদিন মারা যাবে। তো মারা যাওয়ার পরে সেইখানে তো অন্য কেউ আসবে, তাদের ভিতরে ডিবেট হবে, কথাবার্তা হবে, সেখান থেকে মানুষ বেছে বেছে নেবে যে না, যে কে সমাজের জন্য পারফেক্ট, কে দেশের জন্য পারফেক্ট এবং আমার ভোট কে পাওয়ার অধিকার রাখে। সুতরাং আজকে বিএনপি এবং জামাত ইসলাম ডিবেট হচ্ছে, ছাত্রদল
ছাত্র শিবির ডিবির হচ্ছে, এইটা নিয়ে আসলে হতাশার কিছু না। এতে বাংলাদেশের যে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা না। ডিবেট যার যার হচ্ছে, কিন্তু প্ল্যাটফর্ম ডিবেটের থেকে মধ্যে সেই। ডিবেটের মাধ্যমে কিন্তু অনেক অসঙ্গতি তুলে উঠে আসে এবং সেগুলি সমাধানের জন্য দেখা যাচ্ছে একটা ব্যবস্থা নেওয়াটা খুবই ভালো। কিন্তু এখন যে অ্যাবসলিউটলি। ডিবেটটাও হচ্ছে, একটা বড় অভিযোগ আছে যে খাই খাই করছে একটা দল, একদল খাই খেয়ে গেছে, আরেক দল খাই খাই করে এখন প্রস্তুতি নিচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য, এটা আপনাদেরকে ইঙ্গিত করে বলছে। এবং জামাত ইসলামের বহু যারা সমর্থক বিভিন্ন জায়গায় বক্তব্য বলছে, কিন্তু জামাত ইসলামের কাউকেই আপনারা বলতে পারবেন না যে চাঁদাবাজিটা আপনাদের মতো করে যুক্ত আছে, যেটা আপনাদের পক্ষ থেকে যেভাবে সারা দেশে চাঁদাবাজি টেম্পোরারি পার্সেন্ট সেটা বলেছি, এরকম চ্যালেঞ্জ যদি তারা দিয়েছে। সে জায়গা থেকে যেটা আপনি একটু আগে বললেন যে শতভাগ তারা আওয়ামী লীগের কে তাদের দলে যুক্ত করছে, এই ব্যাপারে আপনি শতভাগ গ্যারান্টি দিয়ে বলেছেন, সেই ব্যাপারে আপনাদের প্রতিও এই ধরনের ইঙ্গিত দিচ্ছে। এইসব সমাধান কি? সমাধান দেখেন, আপনি যদি ওই আহ, যেটা আমি প্রথম এই বললাম, আপনি দখলবাজি কি আপনি অস্বীকার করবেন? কোনটা? এই দখলবাজি সারা দেশে যে বিএনপির পক্ষ থেকে আমি দখলবাজি তো আপনাকে হচ্ছে। একদম স্পষ্ট করে বললাম যে এত আমান বড় ভাই এক রাজনৈতিক সেকেন্ড, দলে এক কেউ সেকেন্ড, বিপদগামী আমান হতে ভাই, পারে। আর আমান ভাই একটু এক একটু সেকেন্ড। সাগর ভাই আমি জাস্ট ইন্টারাপ্ট করি। আপনি দখলবাজ বলছেন তো, ফর এক্সাম্পল বাংলাদেশের ইতিহাসে বিগত কোন সরকার পরিবর্তনের পরে যত দখলবাজি হয়েছে, যা হয়েছে, কোন দল কখনো কাউকে বহিষ্কার করেছে এরকম প্রমাণ পাবেন না। একমাত্র এই 5ই আগস্টের পরে যতগুলো দুর্ঘটনা ঘটেছে সবগুলোর শাস্তি করার জন্য তারেক রহমানের আমি নির্দেশে সবাইকে মজিবর বহিষ্কার ভাই শেষ। করা হয়েছে। জি জি। থ্যাংক ইউ আপনাকে। বিষয় হচ্ছে সাগর ভাই, আমাদের কলাবাগান থানা ছাত্র দলের একজন নেতা, সে একটি দোকানে গিয়ে একজন ব্যক্তি, ওখানে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, সে মিউচুয়াল করার জন্য গেছে। যাওয়ার পরে একটা পক্ষ দলে, আমাদের দলের ভিতরে তো গ্রুপিং আছে, একটা পক্ষ এটাকে উপস্থাপন করছে চাঁদাবাজি হিসাবে, দল এটা আমলে নিয়ে ওরে বহিষ্কার করার পরে ওর বিরুদ্ধে ছাত্র দলের একজন শীর্ষ নেতা মামলা করেছে, এটা পার্টি চেয়ারম্যানের নির্দেশে যে না। তারপরে এখন প্রমাণ হলো পুলিশ ভেরিফিকেশনে যে না সে, এবং সেখানে সিসিটিভি ফুটেজ দেখে তারপরে, আপনি যে সংস্কারের প্রক্রিয়ায় এবং আপনি মানুষের যে চাচ্ছে যেটা আপনার কাছ থেকে, মানুষের যে আকাঙ্ক্ষা বিএনপির মতো বড় 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 দলের কাছ থেকে, সেই জায়গায় যে আপনি রয়েছেন, সেই বিষয়টিকেও আপনার স্বীকার করতে হবে এবং সেখানে আপনাকে ধন্যবাদ দিতে হবে যে না, আপনি তো এই সংস্কারের জায়গায় রয়েছেন। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কেউ যদি বলে যে আমরা কোথাও যাচ্ছি না, কোথাও কোনো কিছুতে আমাদের ইন্টারেস্টেড নাই, এদের একটা সর্বত মিথ্যা কথা ভাই। সর্বদা দু একটা সর্বমিথ্যা। উদাহরণ দেন, দু একটা উদাহরণ দেন, তারা তো বলেছে আমরা, আমাদেরকে উদাহরণ দেন না তারা চাঁদাবাজি করে কোথাও। চাঁদাবাজ, হ্যাঁ, আপনি কেউ খাচ্ছে মানে সরাসরি হাত দিয়ে উঠিয়ে, কেউ আবার ঘুরিয়ে খাচ্ছে, ঠিক আছে, চাঁদাবাজি সে তারা। বিএনপি খাচ্ছে সরাসরি হাত দিয়ে আর তারা ঘুরিয়ে খাচ্ছে, এটা বলতে চাচ্ছি। আপনি দেখেন যে ওই যে ব্যাংকিং সিস্টেমের কথা, এখন একজনে মানে যে সোনালী ব্যাংকে বা রূপালী অগ্রণী, সে যে স্টিল ইন্টারেস্ট নিচ্ছে, মানে সুদ নিচ্ছে, ইসলামী ব্যাংকের সিস্টেমটা ভালো কি কি অন্য সিস্টেমে আছে, ঠিক আছে। কিন্তু প্রত্যেক ব্যাংকই তার স্ব জায়গায়, তার প্রফেশনালিজম মানে আছে, তারা এরকম এখানে দিলে ব্যবসা আমার করতেছে। হলো, আমার ঠিক আছে, আপনারা দুজনকেই বিষয়ের ইঙ্গিতে বলছেন আপনারা খাচ্ছেন, কিন্তু কথা হলো মানুষ তো না বলছে না যে যে লাউ সেই কদু, রাফেজ, আমরা কি রাফেজ, আগের জায়গাতে আছি কিনা? না না না, আপনারা খাচ্ছেন এই কথাটা তো আপনার প্রচন্ড আপত্তি আছে, আশা করবো আপনি কি বলতেছেন, মানে আমি তো আগেই আমি বলছি। বলছেন কেউ খাচ্ছে সরাসরি, কেউ খাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। না, কেউ তার মানে বলতে কি আপনি টোটাল একটা দলকে বলতে পারেন না। আমি বলি আপনাকে বিষয়, আমি তো আগেই বলে নিছি ভাই, আমি যদি ঢালাও করে বলতাম যে না আমার আমাদের ভাই হলে সব কথা যত ওনাদের মতো। বেশি বলবেন তত প্যাঁচ লেগে যাবে। আপনি ওটা নো নো বলছেন নো একটু নো, আগে। না না কেউ না, খাচ্ছে। আপনি তো সাদাকে সাদা বলার মানসিকতা আমাদের রয়েছে, যে আমি ঠিক বলেছি আছে। যে না, যে বিপদগামী হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমি যদি বলি যে না আমার দলে সব ফেরেশতা জান্নাত থেকে ছুটি নিয়ে 2 ঘন্টার জন্য দুনিয়া আসছে ভাই, এটা তো কোনো রাইট। বক্তব্য হলো না। হ্যাঁ, এটা কোনো বক্তব্য হতে পারে না। কিন্তু জনগণের মধ্যে থেকে এই প্রশ্ন উঠছে, স্বাভাবিক। এই প্রশ্ন উঠলে পরে আপনাদের সেই জবাব আপনার থাকতে হবে। আপনারা তো ধোয়া জবাব তো, তুলসী পাতা এটাই তো যেমন আপনি জবাব, এর বলছেন, চেয়ে উত্তম কিন্তু জবাব আর উঠছে কি তো, হতে এগুলো পারে যে ভাই। অস্বীকার করার কিছু নাই। আমি প্রশ্ন না, করছি সেটা জনগণের মধ্য থেকে এসব প্রশ্ন উঠছে, সুতরাং আমার জায়গা থেকে আমার এই দায়িত্ব পালন আপনি আপনাদের। একটা দলের মানে হুম। পোস্টেড নেতাকর্মী আছে কোটির উপরে, সেখানে 10 জন মানুষ বিপদগ্রস্ত হয়, যদি 500 মানুষ বিপদগ্রস্ত হয়, আপনি ব্যবস্থা নিচ্ছেন না, কিন্তু তার বিষয়। কিন্তু এই যে যে সমস্ত যারা বলতেছে ভাই, ওই যে একটু আগে বললাম না যে আমার টেবিলে ঘুষ আসে না এই জন্য আমি খাই না, এই দেশের মানুষের ঐতিহাসিক চরিত্র তো আমরা জানি, ঠিক আছে। তো আজকে যেই দেশের মানুষ কিছু কিছু কয়েকদিন পরে দেখবেন যে অনেকে হাসিনারও মিস করতেছে, যে না সে নাই, আজকে কেমন কেমন জানি লাগতেছে। সুতরাং আমাদের চরিত্র তো এই টাইপের। এখন জামাত ইসলামী যদি বলে যে না আমরা একটু মানে আমরা একেবারে জান্নাতি দল, আমাদের কোনো পাপ নাই, এটাও একটা সমস্যার না, কথা। কত জনগণ এখন তুলনা করছে যে শেখ হাসিনা থাকাকালীন যেই দোষী ছিল, যে কষ্ট আমরা পেয়েছি, সেই একই কষ্ট যদি এখন আবার পেতে হয়, তাহলে শেখ হাসিনাকে এইটা পরিবর্তন এই করে লাভটা এই হলো কি? বয়ানটাও একটা ফ্যাসিবাদী বয়ান, এই বয়ানটাও ফ্যাসিবাদী বয়ান, যারা শেখ ওয়ার্ল্ড হাসিনা। তুলনা করছে। হুম।
মানুষ বলতে তো আপনি কোটি কোটি মানুষের ভিতরে 10 জন তো প্রতিনিধি না সমাজের, এটা ব্যক্তির বক্তব্য। যে এইটা ওটা ফ্যাসিবাদী বয়ান যে যারা এই ধরনের একজন মানব সব মানে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম খুনি, যারা মিস করে তাদেরও সমস্যা আছে এবং তাদের প্রশ্নের মধ্যে সমস্যা রয়েছে। বিএনপি, জামায়াত বা অন্যান্য দলগুলি তারা, আমি তো বললাম যে ভুল করার পরে সেই ভুলের সে ক্ষমা প্রার্থী কিনা, ভুলের জন্য তার বিচার হচ্ছে কিনা, তাহলে তো একটা দেশের জেলখানায় থাকতো না, দেশের কোনো বিচার ব্যবস্থা থাকতো না, কিছুই থাকতো না। এটা সব আল্লাহর ওলিরে থাকতো। ভুল তো হতেই পারে, আমি তো স্বীকার করে নিচ্ছি। এবং এইটা সবচেয়ে উত্তম পন্থা যে না, আপনি আবার ভুলের কথা স্বীকার করতেছেন এবং ভুল রাইট। যারা করতেছে তাদেরকে আপনি বিচারের আওতায় আনছেন। কিন্তু আপনি যদি একদম ঢালাওভাবে বলে যান যে না, এখানে শহীদ জিয়ার কর্মীরা সবাই এইগুলি আমাদের কিছু স্পর্শই করে না, আর এটা তো একটা ভুল কথা। আপনি এত কোটি কোটি মানুষের পরিবার, আপনার নিজের পরিবার একজন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনার নিজের মেয়ে আরেকজনের জন্য ভেগে যাচ্ছে, আপনার নিজের সংসারে তো ঝামেলা আছে। বাংলাদেশের কোন সংসারটা আছে যে যেখানে কোনো সব ঝামেলা মুক্ত, একেবারে মনে করেন যে জান্নাতি উপরে নিয়ে চলাফেরা করে না? প্রত্যেকটা জায়গায় ঝামেলা আছে, কিন্তু সমস্যার সমাধানের পথে আপনি আছেন কিনা সেটা হলো প্রশ্ন। বিএনপি যারা অপরাধ করতেছে তাদের বিচার করতেছে কিনা, যারা অপরাধ করতেছে তাদের সাংগঠনিকভাবে বিচার করছে কিনা, সেই সংখ্যাটা আপনি দেখেন যে কত মানুষকে যারা অপরাধ করছে। এবং শুধুমাত্র একটা জায়গায় উপস্থিত ছিল এই কারণে আমাদের অনেক নির্দোষ নেতা কর্মীকে আমরা যাতে মিডিয়া সমালোচনা করতে না পারে তাদের হুম, ব্যবস্থা নিয়েছি। আজকে যারা এই সমস্ত বিষয়গুলিকে সামনে নিয়ে আসে, আমি আপনি সাগর ভাই শেষ করতেছি, যে হুম, ফ্যাসিবাদী মিডিয়া, তখন আমরা তো দেখেছি এই যে সাইবুল সাগরদের মতো কয়েকজন ব্যক্তি খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলেন। আর আজকে হাসিনা যে যে মহা দানবীয় স্বৈরাচার হয়ে উঠেছিল বাংলাদেশে, তার জন্য যদি সবচেয়ে দায়ী কোনো সেক্টর থাকে সেটা হলো মিডিয়া। এবং হুম, অধিকাংশ জায়গায় সেই যারা হাসিনাকে তেল দিতে দিতে স্থাপকতা করতে করতে প্রশংসা করতে করতে হাসিনারে একেবারে নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছিল, সেই মিডিয়ার সমস্ত স্টেক হোল্ডাররা, দু একজন ছাড়া মনে করেন যে ওই সোবান চৌধুরীর মতো মানুষ, তারা এখনো বহাল রয়েছে, তারা মিডিয়ার উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। আমাকে 2 দিন আগে চ্যানেল আইতে একটা জায়গায় নিল আমার উপর নির্যাতনের একটা বর্ণনা নিতে, সেইখানে সংশ্লিষ্ট একজন ব্যক্তি বলতেছে ভাই এগুলি যাতে আমরা না প্রচার করি সেজন্য এখনো প্রেশার আসতেছে। ক্যান ইউ বিলিভ ইট, আজকের বাংলাদেশে এখনো সেই তাদের প্রেশার রয়েছে। সুতরাং তারা বিএনপি কে চাঁদাবাজ প্রমাণিত করার জন্য, জামাতকে এই প্রমাণ করার জন্য তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা এখনো চলতেছে। আপনার কি মনে হয় যে দিল্লির দাস সব দেশ থেকে চলে গেছে? যায় না। তো সেই আমার আমাদের মতো ক্ষুদ্র মানুষ চিল্লাইলে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কানে যায় কিনা জানি না। ওই যে মহেশ গল্পে ছিল যে রবীন্দ্রনাথের, যে এত ছোট শব্দ অত বড় কানে পৌঁছে কিনা জানি না। তো ওনারা যে সমস্ত জায়গাগুলিতে হুম। সংস্কারের হওয়ার প্রয়োজন ছিল বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, কোনো জায়গায় তারা টাচ করে না। ওই যে সচিবালয় রয়ে গেছে, ওই যে মন্ত্রণালয়ের ভিতরে রয়ে গেছে, পুলিশ প্রশাসনে রয়ে গেছে, এনএসআই, ডিজিএফআই, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থায় শুধুমাত্র চিফ চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত। তারা বাংলাদেশের সবচেয়ে আরামায়েশে আছে এবং তাদের যে যে সাবেক বন্ধু যাদের মাধ্যমে সকল অপকর্মকে জায়েজ করছিল, প্রত্যেকের সাথে তারা কানেক্টেড আছে। সুতরাং জি। সেই এদেরকে আস্তে আস্তে অপসারণ করে মানুষের সাথে মানে যে রক্তের উপর দিয়ে আজকে তারা ফ্ল্যাগ পেয়েছে, সেই রক্তের যে পবিত্র ঋণ সেটা যদি তারা পরিশোধ করতে চায় এবং বাংলাদেশের মানুষের প্রতি সত্যিকার অর্থে যদি কোনো দায়বদ্ধতা থাকে যে না, এই এত এত শত সহস্র মানুষের রক্তের উপর দিয়ে আমরা এই জায়গায় এসেছি, মানুষের প্রতি আমাদের করণীয় রয়েছে, সেই শুধুমাত্র বক্তব্য বিবৃতি না দিয়ে সেমিনার সিম্পোজিয়ামে গিয়ে ডক্টর আসিফ নজরুল্লাহ জি শুধুমাত্র কথা না বলে আসলেই বাংলাদেশের মানুষের জন্য কিছু করে যান, মানুষ আপনাদেরকে মনে রাখবে। আর ওই যে দিন শেষে যদি বাংলাদেশ আবার বিপদে পড়ে, শহীদ জিয়া যেরকম করছে, খালেদা জিয়া যেরকম করছে, তারেক রহমান এরকম করতেছে, এই এই শক্তিরাই আবারও বাংলাদেশের জন্য ঝাঁপায় পড়বে। তো আজকে যারা ন্যারেটিভ তৈরি করতেছে এদের কোনো অস্তিত্ব সামনে থাকবে না, আর বিগত দিনেও ছিল না, সেই বিগত দিনের জি। অভিজ্ঞতা থেকেই বললাম। তো সুতরাং কাদা ছড়াছড়ি থাকবে, সমালোচনা থাকবে, সবকিছুই থাকবে। সে এগুলির মধ্য দিয়ে ওই যে সালাউদ্দিন ভাই, আইবি ভাই আমার সম্বন্ধে একটা কথা বললে আমি ওই জায়গায় সতর্ক হয়ে যাব, আমি ওনার বিষয়ে বলতেছি, উনি সেই জায়গাটা সংশোধন করবে। সেখান থেকে একটা প্রকৃত গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে। মানে আলটিমেটলি ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে আপনার। না, আপনার আন্ডারস্ট্যান্ডিং না, আন্ডারস্ট্যান্ডিং না। মানে ঠিক আছে, আপনি 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 যদি আজকে এখান থেকে বাংলা দুনিয়া বলেন, থেকে চলে বুঝাপড়, যান, ও- আন্ডারস্ট্যান্ডিং ফেস না। দ্য পিপল থাকবে। ঠিক আছে, আচ্ছা, ফেস দ্য পিপল একটা ধন্যবাদ। সংস্থা এরকমই। ধন্যবাদ।